পবিত্র কোরআনুল কারীমের সূরাত ৩ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। আজকের এই ভিডিওটিতে সূরা ৩ এর বাংলা উচ্চারণ, নিচে বাংলা অর্থ দেওয়া রয়েছে এবং আমরা আরবিটাকে প্রাধান্য বেশি দেব, বাংলাটাকে সহায়ক মনে করে আজকের এই সূরাটি আমরা মুখস্থ এবং সহিশুদ্ধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা সূরাত ৩ পড়া শুরু করে ফেলি। সূরা আত-তিন, এটি মক্কায় অবতীর্ণ সূরা নং কোরআনুল কারীমের ৯৫, আয়াত নম্বর ৮, রুকু নম্বর সূরা ৩ এর ১। তো চলুন আমরা শুরু করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তেলাওয়াত। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ভেঙ্গে ভেঙ্গে। ওয়াও তা জবর ওয়াত তা ইয়াজির তি, এক আলিফ নুন জের নি উচ্চারণ। ওয়াত-তিনি ওয়াত-তিনি। এখন আমি যদি এই জায়গায় বলি ওয়াত-তিনি ওয়াত-তিনি ওয়াত-তিনি, তখন ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যাবে, ইয়া অক্ষরটা এখানে বাদ চলে যাবে, উচ্চারণ হবে না। এখানেও সঠিক উচ্চারণ হবে ওয়াত্তি, এক আলিফ। কেন এক আলিফ? জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, তাই আজের তি। আর যদি বলি ওয়াত্তিনি, তখন ইয়া অক্ষরটা আদি হলো না, তা জের তি নুন জেননি ওয়াত্তিনি। আর ইয়া সহ এখানে আদায় করতে হলে আমাদেরকে টান দিয়ে আদায় করতে হবে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, তুন। আমরা টান দিয়ে এখানে দমটা নুন অক্ষরের জেরটাকে বাদ দেব। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। বাংলা দিয়ে উচ্চারণ দেখি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি। বাংলাতে নি দেওয়া আছে, আর আরবিতে দমটা ছেড়ে দিলে আমরা তুন পড়ব, দমটা ধরে গেলে আমরা ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন। যেমন এখানে সিনি না দেওয়া আছে, দমটা ছেড়ে দিলে সিনিন। দমটা এখন যদি এখানেও আমরা ধরে যাই, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যেখানে দম ছেড়ে দেবো ওই জায়গায় জের জবর পেশ মনে মনে বাদ দিয়ে সাকিন ধরে দেবো, আর যেখানে দম ছাড়বো না ওই জায়গায় জবর জের পেশগুলো আমরা ধরে গেলেও সমস্যা নাই। তাহলে আমরা প্রথম আয়াত পড়ি। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। মাস্ক করেন, আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া তুরি সিনিন। এখানেও জেরটাকে এক আলিফ। কিছুক্ষণ আগে আমরা পড়লাম জেরে পরে ইয়াস থাকলে, ইয়া সাকিন থাকলে জেরে এক আলিফ হয়। এখানেও জের আছে, জেরে পরে ইয়া সাকিন আছে, তাহলে এখানে জেরটাও এক আলিফ। সিনিন। বাংলা উচ্চারণ। ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আবার ওয়া হাযাল বালাদিল আমিন। আমিন 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 যদি বলি এখানে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে, এখানে টান দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। আমিন 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 ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তৃতীয় নম্বরের বাংলা উচ্চারণ। ওয়া হাযাল বালাদিল আমিন। এবার আছেন বাংলা অর্থ ৩টা আয়াতের আমরা জেনে নেই। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন, শপথ তিন ও জাইতুনের, দুটি ফলের নাম। শপথ সিনাই পর্বতের, একটি পর্বতের নাম। এবং শপথ
এই নিরাপদ বা শান্তিময় মক্কা নগরীর। তাহলে আল্লাহ তাআলা মক্কা নগরীর শপথ এবং দুটি ফলের শপথ এবং সিনাই পর্বতের শপথ নিয়ে আল্লাহ তাআলা একটি কথা বলতে চাচ্ছেন। কি কথাটি? সেটি হলো লাকদ খলাকনাল ইনসানা লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাকওয়িম, তাকবিম না, তাকওয়িম, 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 তাকওয়িম। তাহলে এটাকে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে। অবশ্যই মানুষকে আমি সুন্দরতম গঠনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ তাআলা এই শপথগুলো নেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন। এই আয়াতটি আমরা অনেকেই কিছু শব্দটা ভুল করি, সেটা আমরা দেখি। লাকাদ হবে না, লাকদ হবে। খালাক নাল হবে না, খলাক নাল হবে। ইং গুন্না হবে, সা একালিপ টান হবে, নুন জবর না, তাড়াতাড়ি হবে উচ্চারণ। লাকদ খলাকনাল ইনসানা ফি তিন আলিফ আহসানি। আহসানি, আহসানি। কিছুক্ষণ আগে আমি এই সূরাটি পড়াইলাম, প্রায় 20 মিনিট রেকর্ড করছিলাম। রেকর্ডের মধ্যে রেকর্ড করিনি, অর্থাৎ আমি একা একা পড়ছি, কিন্তু আমি ভাবছি যে রেকর্ড দিয়েছি, কিন্তু রেকর্ড দেইনি। আমি পড়াইতেছি সুন্দর করে, যে তাদের ভিডিওটা আমি শেষে যখন আমি শেষ করব, শেষের সময় প্রত্যেক ভিডিওতে যখন ভিডিওটা রেকর্ডটা অফ করি, রেকর্ড অফ করার সময় যে দেখি যে আমার রেকর্ড দেই নেই। তো এই জন্য একবার পড়াইলাম, আবার পড়াইতেছি, তো একটু মনে হয় আগের থেকে একটু কম খারাপ হবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু, রাদাদনাহু আসফালা, আসফালা, আসফালা সাফিলিন। বাংলা উচ্চারণ সুম্মা রাদাদনাহু। রাদাদনা হবে না, বাংলাতে র দেওয়া আছে, র। রাদাদনাহু আসফালা সাফিলিন। সা একালিফ, এই যে এরো চিহ্নটা দিয়ে বুঝবো এখানে একালিফ, সাফিলিন। তাহলে 55 আয়াতের অর্থ আমরা পড়ি। অতঃপর আমি তাকে প্রত্যাখ্যান করেছি নিস্তমদের নিচে। অতঃপর আমি তাদেরকে প্রত্যাখ্যান করেছি নিস্তমদের নিচে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। মামনুন, এখানে আ একালিফ, মা তাড়াতাড়ি, নুন ওয়াপেশ, নু একালিফ, প্রথম অক্ষর একালিফ, নু একালিফ। আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কিন্তু তাদেরকে নয়। কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সুন্দরতম গঠনে অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এবং অতঃপর আমি তাকে প্রত্যাখ্যান করেছি নিস্তমদের নিচে। কিন্তু তাদেরকে নয়, যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তাদের জন্য আছে অবিচ্ছিন্ন পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা, আর যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, হ্যাঁ, সৎকর্ম পরায়ণ, ফালাহুম, তাদের জন্য, আজরুন মানে পুরস্কার, গায়রু মামনুন মানে কি অবিচ্ছিন্ন এক পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এই শব্দটা আমরা খেয়াল রাখবো, বা'দু, বা'দু। যদি আমরা বলি বাদু, বাজাবর বা দাল পেশ দু, বাদু, আইন অক্ষরটা বাদ গেছে। আইন অক্ষর সহ আদায় করতে হলে বাইন জবর বা, 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 দাল পেশ দু, বা'দু। যখন আমরা পড়বো
فما يكذبك بعد بالدين بعد بالدين بعد بالدين فما يكذبك بعد بالدين। এই আয়াতের মধ্যে যে অক্ষরটা টান হবে মিম জবর মা হবে, আর এখানে এগুলো অক্ষর টান নাই, একবারে দালে আমরা টান দিয়ে নুন অক্ষরে গিয়ে আমরা মিলাই দেব, নুন অক্ষরে গিয়ে মিলাই দেব। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, বাংলা উচ্চারণ ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এই আয়াতের অর্থ। সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে মিথ্যা আরোপকারী করল। এরপরেও আল্লাহ তাআলা এত কিছু বলার পরেও কে তোমাকে মিথ্যা আরোপকারী করল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ল উচ্চারণ হবে এখানে আল্লাহ শব্দ, এই ডান দিকে এই যে জবরটা থাকার কারণে, এইখানে জবরটা থাকার কারণে আল্লাহ শব্দে এই লাম অক্ষরটাকে লাম জবর ল ধরে পড়তে হয়। আলাইসাল্লাহু বিআহকামিল, বিআহ বাংলাতে সরিয়া যেমন হ দিলে যেমন উচ্চারণটা হবে, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ বিআহকামিল হাকিমিন, হাকিমিন বললে কিন্তু এই হা উচ্চারণ হবে না, তখন ওই যে আমরা একটা যে গোল হা পড়ি, গোল হা, এই গোল হা এরকম হবে, অথবা শব্দের শেষে যে এই যে গোল হা থাকে এই হা উচ্চারণ হবে। এই যে আল্লাহ শব্দের ডান দিকে এই হা না, এই হার উচ্চারণ হু, যদি এই হা থাকতো এখানে হু, তাহলে দুই হার উচ্চারণ দুই রকম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, অবশ্যই তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক, এটা আমাদেরকে অবশ্যই বলতে হবে। আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমরা শাব্দিক অর্থ বাংলা উচ্চারণ সহ পড়লাম, এবার আমরা একটু তেলাওয়াত করি, সূরাটি সমাপ্ত করব। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم
الحاكمين. صدق الله العظيم.